আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে হাজির হয়েছি অনেক সুন্দর একটি গল্প নিয়ে। গল্পের নাম বৃদ্ধ ও বৃদ্ধার ভালোবাসা। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলার এক শান্ত গ্রাম, নদীর ধারে সবুজ শস্যক্ষেত, পাখির কলতান আর কুয়াশার চাদরে ঢাকা ভোরবেলা। এই গ্রামেই জন্মেছিল হাশেম আর রহিমা। দুজনের বাড়ি পাশাপাশি হলেও তাদের জীবন ছিল একবারে আলাদা রঙের। হাশেম ছিল গরিব কৃষকের ছেলে, দিন-রাত মাঠে কাজ করত। রহিমা ছিল মাঝারি সংসারের মেয়ে, বাবা ছিলেন গ্রামের হাটে কাপড় ব্যবসায়ী। প্রথমবার হাশেম রহিমাকে দেখে এক মাঘের সকালে, যখন সে কাঁসার কলসি হাতে পুকুরে পানি তুলতে গিয়েছিল। সেদিন সূর্যের আলো রহিমার ভিজে চুলে পড়ে ঝলমল করছিল। হাশেমের বুকের ভেতর যেন কেমন একটা অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ল। সেই দিন থেকে হাশেম প্রতিদিন কাজের ফাঁকে রহিমাকে খুঁজে বেড়াত। কখনো হাটে কাপড় কিনতে আসত, কখনো পুকুর ঘাটের ধারে দাঁড়াত, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারত না। রহিমাও চুপচাপ হাশেমের দিকে তাকিয়ে থাকত, যেন বোঝে কিন্তু কিছু বলে না। গ্রামের জীবন সহজ, কিন্তু মানুষের মন ছিল জটিল। তখন প্রেম মানেই গোপন চিঠি, চুরি করে দেখা, আর মনের ভেতর জমে থাকা হাজারটা না বলা কথা। একদিন হাটের ভিড় কমে গেলে হাশেম সাহস করে রহিমার কাছে গেল এবং বলল, আপা, মানে রহিমা, তোমার জন্য এই গামছাটা এনেছি। রহিমা হেসে বলল, গামছা দেবা মানে? তুমি কি কাপড় ব্যবসা শুরু করছ? না, ব্যবসা না, তোমার জন্য মনে করলাম। সেদিনই তাদের চোখে চোখ পড়ল, আর মনে মনে স্বীকার করে নিল এই বন্ধন। হাশেম চেয়েছিল বিয়ের প্রস্তাব দিতে, কিন্তু সে জানত যে তাদের দারিদ্র্যের কারণে রহিমার পরিবার রাজি হবে না। আর সত্যিই তাই হল। যখন কথা উঠল রহিমার বাবা রহিমাকে পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ীর ছেলের সাথে বিয়ে দিল, সেদিন হাশেম কাঁদেনি, কিন্তু মনটা পাথরের মতো হয়ে গেল। রহিমাও বিয়ের দিন কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিল, হাশেম ভাই, যদি জন্ম আবার হয় আমি আপনার হব। এরপর কেটে গেল বছর। হাশেম দিনরাত পরিশ্রম করে, জমি কিনল, নিজের সংসার গড়ল না, মা বাবার দেখাশোনা করল। রহিমা তার স্বামীর ঘরে গেলেও সুখী হতে পারেনি। স্বামী ছিল রাগী, আর্থিকভাবে সচ্ছল হলেও মন দিয়ে ভালোবাসতে জানত না। গ্রাম জুড়ে হাশেমের পরিশ্রমের সুনাম ছড়িয়ে পড়ল, কিন্তু তার চোখে সবসময় ছিল এক শূন্যতা। সময় থেমে থাকে না। চুলে পাকা রং, মুখে ভাঁজ, হাঁটায় ধীরতা, সবই এসে গেল। হাশেম তখন প্রায় ৭০ আর রহিমা ৬-৮। দুজনেই একা হয়ে গিয়েছিল। হাশেমের মা বাবা মারা গেছেন, আর রহিমার স্বামীও কয়েক বছর আগে চলে গেছেন। একদিন তাদের গ্রামের মসজিদের সামনে দেখা হল। দুজনেই থমকে গেল। রহিমা বলল, আচ্ছা, তুমি হাশেম ভাই না? চোখে জল, ঠোঁটে হাসি একসাথে মিশে গেল। তারা প্রায়ই নদীর ধারে বসত, কথা বলত। ছোটবেলার যৌবনের সেই হারানো দিনের স্মৃতি মনে পড়ল। হাশেম বলল, রহিমা, জানো তো, আমি এখনো বিয়ে করিনি তোমার জন্য। রহিমা চোখ মুছে বলল, তুমি কি ভাবো আমি সুখে ছিলাম? দুজনেই বুঝল, জীবন তাদের আলাদা পথে নিয়ে গেলেও হৃদয় একই রয়ে গেছে। গ্রামে নানা কথা উঠল। বৃদ্ধ বয়সে এসব কেমন কথা? মানসম্মান থাকবে তো? কিন্তু তারা পাত্তা দিল না। জীবন তো একটাই। আর এই শেষ সময়ে অন্তত তারা একে অপরকে পেয়েছে। শীতে এক সন্ধ্যায় হাশেম রহিমাকে একটা শাল দিয়ে বলল, যখন ঠান্ডা লাগবে মনে করো আমি আছি। রহিমা শাল জড়িয়ে বলল, তুমি থাকলে আমার ঠান্ডা লাগবে না। কিছুদিন পর রহিমা অসুস্থ হয়ে পড়ল। হাশেম প্রতিদিন তার জন্য খাবার বানাত, ওষুধ দিত। কিন্তু এক শীতের ভোরে
রহিমা চুপচাপ ঘুমিয়ে চলে গেল। হাশেম শালটা তার গায়ে দিয়ে বলল, তুমি এখন ঠান্ডা পাবে না। আমি আসছি শিগগিরই। হাশেম প্রতিদিন কবরের পাশে বসে থাকত। একদিন তাকে পাওয়া গেল কবরের পাশে নিথর অবস্থায়, মুখে শান্তির হাসি। গ্রামের মানুষ বলল, এই দুইজনকে কেউ আলাদা করতে পারেনি, এমনকি মৃত্যুও।